Hello guys, good morning. Welcome to my another brand new vlog. I am your Bishwit and you are watching Dream Life. তো সারা রাত বাইক এখানে দাঁড় করানো ছিল, তো বাইকটাকে এখন আপাতত একটা স্টার্ট দিয়ে দেওয়া যাক। আর তারপর এখন এই যে চেন ক্লিনার, তারপর চেন লিভ, এই দুটো অ্যাপ্লাই হবে। তো এখানে সবথেকে বড় ক্লিনার আমাদের করছে এখন চেন ক্লিন, তারপরে লিভ হবে এরপর। তারপর আমাদের কাছে চলে এলো একটা ওয়াটার ক্রসিং, এটা পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। সো অ্যাড নাও এখন আছে হচ্ছে যে পঞ্চবটি জায়গা, মানে যেখানে রাম আর সীতা তাদের বনবাসের সময় এখানে কাটিয়েছিল অনেকটা সময়, তো সেখানেই আছি। তো এখানে যে গোদাবরী রিভার আছে তার পাশেই জায়গাটা অবস্থিত। এত ট্যুরিস্ট জাস্ট কিছু বলার নয়, শুধু আমাদের ইন্ডিয়ান নয়, অনেক ফরেনারও রয়েছে এখানে। আর এখানে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে কুম্ভ মেলা হয় প্রয়াগরাজে হয়, উজ্জয়নে হয়, এখানেও হয়, ঠিক আছে। এখানে এরপর নেক্সট আই থিঙ্ক 2027 এখানে আরেকবার যেটা হবে কুম্ভ মেলা, সেটা এখানে হবে। আর ইতিহাসের কথা বলতে হলে ওই টেম্পলটা দেখো, অনেকটাই পুরনো, দেখে মনে হচ্ছে পুরোটা স্ট্রাকচারটা দেখেই মনে হচ্ছে ওটা নাম হচ্ছে নরাশঙ্কর টেম্পল। হনুমানজি নিজে গোদাবরী নদীতে স্নান করছে ভাই, আলাদাই সেরা লাগছে ভিউটা দেখতে। আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারলে ভালো হতো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আই এম ইউর বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং ড্রিম লাইফ। তো আজকেও নাসিকেই আছি, নাসিক থেকে আজকে আরেকটা ভিডিও হতে চলেছে। তো আজকে দুটো জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো এখন সকাল সকাল রুম থেকে নিচে এসে বাইকটাকে আনর্যাপ করবো। এরপর বাইকটা সারা রাত এখানেই দাঁড় করানো ছিল, তারপর চেনটাকে লিভ করতে হবে, কেননা অনেকটা চলে গেছে বাইকটা, চেন লিভ করা হয়নি। তো চেনটাকে লিভ করবো, তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। প্লিজ পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো ভিডিওটা দেখো। তো সারা রাত বাইক এখানে দাঁড় করানো ছিল, তো বাইকটাকে এখন আপাতত একটা স্টার্ট দিয়ে দেওয়া যাক। গিয়ারেই পড়ে আছে বাইক, নিউট্রাল। আর তারপর এখন এই যে চেন ক্লিনার, তারপর চেন লিভ, এই দুটো অ্যাপ্লাই হবে। দেখাচ্ছি তোমাদেরকে, গাড়িটাকে চেনটা ক্লিন করে লিভ করা স্টার্ট করি, তোমরা ভিডিওটা দেখো। তো এখানে সবথেকে বড় ক্লিনার আমাদের করছে এখন চেন ক্লিন, তারপরে লিভ হবে এরপর। তো এখানে চেন লিভ করা শুরু হয়ে গেছে। তো ফাইনালি আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। পিঠে নিয়ে নিয়েছি একটা ব্যাগ, যেহেতু রাস্তায় কিছু দরকার পড়লে ব্যাগে আছে পাওয়ার ব্যাঙ্ক বাগেরা কিছু, জল। তো চলো এরপর বাইরে বেরাই, এবং তোমাদেরকে কালকে যেহেতু রাস্তা দেখানো হয়নি একটুকুনো এখান থেকে বেরানোর পর, আজকে পুরোটাই ভিডিওটাতে থাকবে। তো চলো ভিডিওটা মন দিয়ে দেখো। এই ড্রাইভার। তো আজকের ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে পঞ্চঘাটি, সেখানে এখন যেতে চলেছি। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের যে আজকের ভিডিওর ডেস্টিনেশন, সেখানে যাওয়ার জন্য। তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যেতে চলেছি, এবং অলরেডি ইন্ট্রোতেও দেখেছো। তো চলো আজকের ভিডিওটা মন দিয়ে দেখো। আর এখানকার ওয়েদার ভাই নেক্সট লেভেল, আর গ্রিনারি চারিদিকে তো ভাই আলাদাই রয়েছে, পুরো চারিদিকে সবুজে সবুজ ভাই। আর এখানকার রোডের কথা তো ভাই বলার কিছু নেই, খুবই সুন্দর। আর গাছ ভাই এখানে আমাদের ওই সাইডের তুলনায় অনেকটাই বেশি, যেটা দেখলাম। তো ভিডিওটা মন দিয়ে দেখো, পুরো ভিডিওটা ওয়াচ করো। মহারাষ্ট্রের নাসিকে দেখে আমি যেটা বুঝতে পারলাম, এখানে পুলিশ বা হেলমেট যে পরতে হবে সেরকম জিনিসটা সেরকম নেই। তোমরা রাস্তায় রাইড করছি দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম জন উইদাউট হেলমেট যাচ্ছে। মহারাষ্ট্র সিরিজের আজকে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, এবং আজকে যেখানে যেতে চলেছি সেটা অলরেডি তোমরা জানো। এবং আগের আরও একটা ভিডিও হয়েছে যেখানে ত্রিম্বকেশ্বর টেম্পল গিয়েছিলাম, তো সেই ভিডিওটা যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। সো আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে যে গোদাবরী রিভার সেটা, এবং সামনে দেখতে পাচ্ছ গোদাবরী রিভারের জল একদম ভাই রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। তো এরপর আমাদেরকে এটা ওয়াটার ক্রসিং করে পেরোতে হবে, যেহেতু এটা পেরোনোর পরই যেখানে অ্যাকচুয়াল জায়গাটা সেখানে পৌঁছাতে পারবো। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো পঞ্চবটির রাস্তার দিকে যাওয়া যাক, আর তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো।
অ্যাড নাও এখন আছে হচ্ছে যে পঞ্চবটি জায়গা, মানে যেখানে রাম আর সীতা তাদের বনবাসের সময় এখানে কাটিয়েছিল অনেকটা সময়, তো সেখানেই আছি। তো এখানে যে গোদাবরী রিভার আছে তার পাশেই জায়গাটা অবস্থিত, বাট এখন যে সিচুয়েশন চলছে সেটা হচ্ছে যে দেখো ওই হচ্ছে গোদাবরী রিভার, বাট জল যাচ্ছে পুরোপুরি ওপর দিয়ে। আর এখন জলের ওপরে দাঁড়িয়েই আমি এখন ব্লগিং বানাচ্ছি। ভাই এত ট্যুরিস্ট জাস্ট কিছু বলার নয়, শুধু আমাদের ইন্ডিয়ান নয়, অনেক ফরেনারও রয়েছে এখানে যারা ঘুরছে, স্নান করছে। ভাই তীর্থস্থান বলে কথা, হেভি লাগছে দেখতে। এখন পৌঁছে গেছি ওই ঐতিহাসিক জায়গায় যেটা মহারাষ্ট্রের নাসিক শহরের ওপরে অবস্থিত। এরই নাম হচ্ছে পঞ্চবটি, এবং এখানে রাম এবং সীতা তাদের বনবাসের অনেকটা সময় কাটিয়েছিলেন। এবং এই জায়গাটার পঞ্চবটি নাম হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা তোমাদের বলি। একটা বট গাছ, তার 5টা গুচ্ছ ছিল, তো সেইভাবেই নামটা পঞ্চবটি হয়েছে। এবং সেই বট গাছের নিচেই রাম তাদের কুটির মানে বাড়ি তৈরি করে বসবাস করত। এবং এখানে একটা সীতা গুহা নামে একটা গুহাও আছে, যেখানে আমাদের দেবী সীতামাতা সেখানে পুজো করতেন বলে ইতিহাসে রয়েছে। তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এখন আমি গোদাবরী রিভারের ওপরে যে ব্রিজ, সেখান থেকে চারিদিকে দৃশ্যটা উপভোগ করছিলাম। ভাই মনটা পুরো শান্ত লাগছিল। তোমরাও একটা ছোট্ট শট এনজয় করো এই জায়গাটার। আর এখানে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে কুম্ভ মেলা হয়, প্রয়াগরাজে হয়, উজ্জয়নে হয়, এখানেও হয়, ঠিক আছে। এখানে এরপর নেক্সট আই থিঙ্ক 2027 এখানে আরেকবার যেটা হবে কুম্ভ মেলা, সেটা এখানে হবে। ভাই এখানে যদি সেই টাইমে থাকতাম তাহলে হয়তো কুম্ভ স্নান করতে পারতাম, বাট থাকবো না হয়তো, জানি না কপালে থাকলে। এগুলো তো আনপ্ল্যানভাবেই হচ্ছে, পুরোপুরি আনপ্ল্যান্ডই হচ্ছে। যদি তখন থাকি তখন আসবো এবং দেখবো এবং নিজে স্নানও করবো, যেহেতু ভাই আমরা পেয়েছিলাম স্নান করতে, এই যেটা লাস্ট হলো, বাট যেটা প্রয়াগরাজ হলো, বাট সেটা তো করতে যেতে পারিনি। তো এটা যদি হয় অবশ্যই করবো। আর ইতিহাসের কথা বলতে হলে ওই টেম্পলটা দেখো, অনেকটাই পুরনো, দেখে মনে হচ্ছে পুরোটা স্ট্রাকচারটা দেখেই মনে হচ্ছে। ওটা নাম হচ্ছে নরাশঙ্কর টেম্পল, এবং ওটা 1747 সালে বানানো হয়েছিল। তো সামনে দেখতে পাচ্ছ গোদাবরী রিভার, এবং তার ঘাটের সাইডে বসেই এখন একটা দোকানে সকালে স্ন্যাক্স হালকা করে আর চা। ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু বলবে, আর ভালো লাগলে জানো কি করতে হবে। চলো চিয়ার্স। তো ফাইনালি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অনেক ভিডিও দেখলে আমিও ঘুরলাম, অনেক ফটো এর ক্লিক করলাম। তো পিছনে রানা বাইক বার করছে, তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে আমাদের বজরংবলী নিজে পুরো গোদাবরী নদীতে স্নান করছে, সেটা দেখো। হনুমানজি নিজে গোদাবরী নদীতে স্নান করছে। ভাই আলাদাই আলাদাই সেরা লাগছে ভিউটা দেখতে। আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারলে ভালো হতো, বাট আরও একটা জায়গা কভার করতে হবে। তো চলো এখানে আপাতত টাটা, আবার বাইকে যাচ্ছি এবং নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আমার ড্রাইভার রেডি, রাইডার ড্রাইভার। তো চলো নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। পর একটা ওয়াটার ক্রসিং আসতে চলেছে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। ভাই সবাই এখানে নিজের নিজের কাজ করছে, গাড়ি ধরছে। ভাই জলের সেই উপয়োগ হচ্ছে একদম এক কথায় বলতে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং নেক্সট ভিডিও আসছে খুবই জলদি, আলাদাই রোমাঞ্চকর ভিডিও হতে চলেছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অলে করে দিও। সো টাটা গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।